হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা চলছে। এর মধ্যে বিভিন্ন জায়গায় ব্যতিক্রমভাবে দুর্গার প্রতিমা তৈরি করে অবাক করে দিয়েছেন অনেকেই। তেমনই দুটি ব্যতিক্রমী প্রতিমা তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন নাটোরের শিল্পীরা। পাট এবং মুগ ডাল দিয়ে তৈরি হয়েছে ব্যতিক্রমী দুটি মণ্ডপের দুর্গা প্রতিমা, যা ইতোমধ্যে শহর জুড়ে সৃষ্টি করেছে আলোড়ন। আয়োজকরা জানিয়েছেন, শুধু ধর্মীয় বিশ্বাস নয়, বরং কৃষি নির্ভর বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি এবং শিল্পকলাকে নতুন আঙ্গিকে তুলে ধরতেই নেওয়া হয়েছে এমন উদ্যোগ। সবাইকে জানাই শারদীয় শুভেচ্ছা। উত্তর আলাইপুর নতুন পাড়া সার্বজনীন দুর্গা কমিটির পক্ষ থেকে আমাদের এবার থিম মুগের ডালের প্রতিমা। বাংলাদেশ কৃষি প্রধান দেশ, সেই কৃষি প্রধানের আমাদের দেশে উৎপাদিত যে মুগ ডাল, সোনা মুগ ডাল, সেই সোনা মুগ ডাল দিয়েই পাল তার নিখুঁত কর্মের দ্বারা দুর্গা প্রতিমা তৈরি করেছে। আমাদের উত্তরাপুর নতুন পাড়াতে এবার প্রথম ডালের প্রতিমা তৈরি হচ্ছে। নাটোরে অনেক জায়গায় গত বছর হয়েছিল ধানের প্রতিমা, এবার হয়েছে পাট দিয়ে, সোনালী আঁশ দিয়ে তৈরি প্রতিমা। আমরা এই ডালের প্রতিমা করার পর থেকে অনেক দর্শনার্থী আসছে, দর্শন করছে, আমরা অনেক উৎসাহিত, তারা অনেক ভালো বলছে। সকলকে জানাই শারদীয় দুর্গোৎসবের অনেক অনেক শুভেচ্ছা, প্রীতি কামনা। তো এবার আমাদের থিম হচ্ছে মুগের ডালের ঠাকুর। অনেক দর্শনার্থীরা এই ঠাকুরটির দর্শন করতেছে এবং তাদের অনুভূতি প্রকাশ করতেছে। এখানে এই মুগের ডালের প্রতিমাটি তৈরি করার পর থেকে অনেক দর্শনার্থীদের ভিড় দেখা আমরা লক্ষ্য করেছি এবং এই প্রতিমাটি দর্শন করে তারা অনেক আনন্দ পাচ্ছে এবং নতুন কিছু দেখার অনুভূতি তাদের মধ্যে জন্মাচ্ছে। আমরা এই আয়োজনটি করতে পেরে অনেক খুশি। পাটের অসাধারণ ব্যবহার আর শিল্পী বিশ্বজিৎ পালের সুনিপুণ কারুকাজে প্রতিমাগুলো যেন সোনালী আভায় ঝলমল করছে। কাঠ মাটি দিয়ে গড়া কাঠামোর উপরে সোনালী আঁশ পাট দিয়ে সাজিয়ে তোলা হয়েছে এক একটি প্রতিমা। এতে ব্যবহৃত হয়েছে 20 থেকে 30 কেজি পাট। রবি সুতম সংঘ এবার আয়োজন করেছেন এমনই ব্যতিক্রমী পূজার। রবি সুতম সংঘের পক্ষ থেকে সবাইকে শারদীয় শুভেচ্ছা অগ্রিম। গত বছর আমরা ধান দিয়ে আমাদের প্রতিমা তৈরি করেছিলাম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ভক্তরা আমাদের প্রতিমা দেখতে এসেছিল, সবাই বলেছিল অনেক সুন্দর হয়েছে। তারই পরিপ্রেক্ষিতে আমরা এবছর আমাদের পাট সোনালী আঁশ হিসাবে গড়ে উঠেছিল, সেই জন্য আমরা এবছর আমরা পাট দিয়ে আমাদের দেবী মূর্তিটি তৈরি করেছি। আপনারা সবাই আমাদের প্রতিমাটি দেখতে আসবেন, সবাইকে আমন্ত্রণ জানানো হলো। এদিকে প্রায় 70 কেজি মুগ ডাল দিয়ে আরেকটি প্রতিমা বানানো হয়েছে। কৃষিপ্রধান বাংলাদেশের শস্য শ্যামলা চিত্রকেই প্রতিফলিত করতেই এই উদ্যোগ নিয়েছে স্থানীয় সাংস্কৃতিক সংগঠন নীরব সংঘ। ডাল নামের খাদ্যশস্যকে প্রতিমার উপাদান হিসেবে বেছে নিয়ে শিল্পীরা যেন কৃষিভিত্তিক বাংলার সমৃদ্ধির প্রতীককে দুর্গার আবির্ভাবে ফুটিয়ে তুলেছেন। গত বছর আমাদের নাটোরে ধানের প্রতিমা দেখছি, এবছরও আমাদের একটা পাটের প্রতিমা তৈরি হচ্ছে, আমরা ওটাও দেখছি। তো আমরা হচ্ছে যে একটা চিন্তা ভাবনা করে আমরা ডালের প্রতিমা বানানোর জন্য প্রস্তুতি নিছি। প্লাস হচ্ছে যে আমাদের 2 থেকে আড়াই মাস ধরে আমরা এই প্রতিমাটা বানানোর কাজ শুরু করছি। তো সেই অনুযায়ী এখনো কাজ চলমান। তো আমাদের অর্থনীতি অবস্থা হচ্ছে যে সবকিছুরই দাম বৃদ্ধি, সেই অনুপাতে আমরা তাও চেষ্টা করতেছি আমরা এই ঠাকুরটা অনেক ফুটায় তোলার জন্য। দর্শনার্থীরা জানাচ্ছেন, এর আগে ধান দিয়ে প্রতিমা নির্মাণ হলেও এবছর নাটোরে পাট ও মুগ ডাল দিয়ে দুর্গার প্রতিমা এই প্রথম। আর সেই কারণেই প্রতিদিন শত শত মানুষ ভিড় জমাচ্ছে প্রতিমাটি দেখতে। আমাদের নাটোরের সবথেকে জনপ্রিয় দুর্গা প্রতিমা তৈরি করা হয়েছে, এটি মুগের ডালের তৈরি। আমাদের প্রতিমাটি অন্যতম সৌন্দর্য আর কি। প্রতিমাটি অন্যবারের থেকে অন্যরকম হয়েছে, ব্যতিক্রম। অনেক ভালো লাগছে এরকম প্রতিমা দেখে। শরৎকালে আমাদের এই দুর্গাপূজা হয়। দুর্গা আসলে শান্তির প্রতীক, শক্তির প্রতীক, শক্তির দেবী আমাদের এই দুর্গা মাকে পূজা করা হয় আসলে মানুষের যাতে পৃথিবীতে শান্তি আসে, সবার কল্যাণ হয়, মঙ্গল হয়, সবাই আনন্দ ফুর্তি করে একজন আরেকজনের সঙ্গে মেলামেশা করতে পারে, সকলের সম্পর্ক সুন্দর হয়, সামাজিক সম্প্রীতি বজায় থাকে। আর এই পূজার মাধ্যমে আমাদের মূল কথা হচ্ছে এটা হচ্ছে শক্তির দেবী, শক্তির আরাধনা করা হয় ওনার কাছে। আমরা রাজশাহী থেকে আসছি ফ্যামিলি সহ।
আমাদের এই মুগের ডালের এই প্রতিমা দেখে আমাদের খুবই ভালো লেগেছে, আমাদের একটা নতুন অভিজ্ঞতা হয়েছে। আমরা এরকম একটা প্রতিমা দেখেছি, দুর্গা প্রতিমা, আমাদের খুবই ভালো লেগেছে। আশা করি সবারই অনেক ভালো লাগবে। কৃষিজ পণ্যের সৃজনশীল ব্যবহার কিভাবে উৎসবের সৌন্দর্যকে আরও সমৃদ্ধ করতে পারে, এই প্রতিমা যেন তারই অনন্য দৃষ্টান্ত। এবছর জেলায় ৩৬৮টি পূজা মণ্ডপে দুর্গার আরাধনা হচ্ছে। জিয়াউর রহমান, যুগের চিন্তা।